আপনাকে সাপে কামড়িয়েছে। এখন এটা বিষধর সাপ কিনা সেটা কিভাবে বুঝবেন? এটা কি 4টা লক্ষণ ফলো রাখবেন। চারটা লক্ষণ ফলো রাখলে যে কেউ সাধারণ মানুষ বুঝতে পারবেন এটা বিষধর সাপ, মানে এই সাপে বিষ আছে নাকি বিষ ছাড়া। বাংলাদেশের প্রায় 70% সাপই বিষ ছাড়া, আর 30% সাপের বিষ থাকে। তো আসলে কি কি লক্ষণ? প্রথমত, সাপে কামড়ালে আমরা অনেক শক্ত করে বাঁধি। শক্ত করে বাঁধবেন না, সাপে কামড়ালে হালকা করে বাঁধতে হবে, তবে হালকা করে। খুব বেশি শক্ত করলে সেটা যদি 3-4 ঘন্টা পার হয়ে যায় তাহলে সেই স্থানটুকু পচেও যেতে পারে, পচে যাওয়ার সম্ভাবনাও আছে। তাই বেশি শক্ত করে বাঁধা যাবে না, শক্ত করে বাঁধতে হবে, মোটামুটি লুজও থাকবে না এবং অনেক বেশি টাইটও হবে না। সেকেন্ড অপশন হচ্ছে দৌড়াদৌড়ি বা উত্তেজনা করা যাবে না, বা দৌড়াদৌড়ি করা যাবে না। এতে কি হয়, রক্ত সঞ্চালন দ্রুত হয়, যার ফলে যদি বিষধর সাপ আপনাকে কামড় দেয় তাহলে বিষক্রিয়াটা দ্রুত সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। আচ্ছা, এবার যে 4টি লক্ষণ দেখে বুঝবেন যে আসলে এই সাপটি বিষধর কিনা। প্রথম হচ্ছে মেডিকেল টার্মের একটা হচ্ছে আপনাকে ব্লাড, যেটা মেডিকেল ট্রিটমেন্টে করা হয় সেটা হচ্ছে ব্লাডটা নিয়ে, ওটা কি করে, রক্তটা নিয়ে বাইরে টেস্টের জন্য রেখে দেয়। একটা হচ্ছে 2 প্রকার প্রবলেম হতে পারে বিষধর সাপ কামড়ালে। প্রথমত হচ্ছে রক্ত জমাট বেঁধে যায়, আর একটা হচ্ছে নার্ভগুলাকে অকেজো করে দেয়। এই 2 ধরনের হয়। তো নার্ভগুলা যদি অকেজো হয় সেক্ষেত্রে হচ্ছে অবজারভেশনে রাখে, আর যদি আপনার রক্ত জমাট বাঁধা যে বিষক্রিয়া হয় সেটার জন্য কি করে, রক্তটা বাইরে নিয়ে সেটা অবজারভেশনে রেখে যে রক্তটা জমাট বেঁধে যাচ্ছে কিনা। যদি রক্তটা স্বাভাবিকভাবে, মানে কিছু রক্ত শরীর থেকে নেওয়ার পর বাইরে রাখলে যদি 20 মিনিট পর ওই রক্তটা জমাট বেঁধে যায় তাহলে বুঝবেন এটা বিষধর সাপ নয়। আর বাইরের রক্তটা যদি 20 মিনিট পরেও জমাট না বাঁধে তাহলে এটা ধরে নেওয়া হয় বিষধর সাপ। এবার আসি যে 4টা সিমটমের কথা প্রথমে বলছিলাম, যে বিষধর সাপ কামড়ালে কিভাবে বুঝবেন যে এই সাপে বিষ আছে কি নাই। ভালো করে ফলো রাখবেন। হঠাৎ করে দেখবেন যে এরকম আস্তে আস্তে ঘাড় এরকম ছেড়ে দিবে, মানে হঠাৎ করে মানুষ ঘুম পড়লে যেরকম একটা ঝাঁকি দিয়ে ঘাড়টা ছেড়ে দেয়, ঠিক ওরকমই, ইচ্ছাকৃত না। এটা দেখলেই বোঝা যাবে। এরকম মাথা সোজা করে দিলে আবার এরকম মাথাটা ঝুঁকে যাবে, নাম্বার 1। তাহলে বুঝবেন এটা বিষধর সাপ। নাম্বার 2, চোখের পাতা, আমাদের যখন প্রচণ্ড ঘুম আসে দেখবেন আলতো করে এরকম বন্ধ হয়ে আসে, আমরা ইচ্ছা করলেও চোখ খুলতে পারি না। ঠিক বিষধর সাপের ক্ষেত্রেও সেম। যদি আপনাকে যে সাপে কামড়িয়েছে যদি বিষধর সাপ হয়ে থাকে তাহলে দেখবেন সে চোখের পাতা খুলতে পারতেছে না, ঘুমের মতো, মানে গভীর ঘুম আসলে যেরকম চোখের পাতা মেলানো যায় না। আমি আরও একবার প্র্যাকটিক্যাল দেখাই, মানে এভাবেই একদম গভীর ঘুমের মতো চোখের পাতা আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে। আরেকটা হচ্ছে অত্যাধিক শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, অত্যাধিক শ্বাসকষ্ট শুরু হবে। আর 4 নম্বরটা হচ্ছে শরীরের মধ্যে প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হবে, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হবে। এই 4টি লক্ষণ দেখলেই বুঝবেন যে সাপে কামড়িয়েছে ওটা বিষধর সাপ। আর এই 4টি লক্ষণ যদি না থাকে তাহলে সেটা কোনো বিষধর সাপ নয়, কোনো ভয়ের কারণ নাই। আর এখন সারা বাংলাদেশ সরকারিভাবে অ্যান্টিভেনাম দেওয়া হয়, তাই কোনো ওঝা, ঝাড়ফুঁক, কবিরাজ, চুষে বিষ বের করা এইসব কোনো দিকেই কেউ কখনো ভুলক্রমে যে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না। এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে জনসচেতনতার জন্য একটু ছড়িয়ে দিন, যাতে সবাই সচেতন থাকে, যাতে মানুষ সাপে কামড়ালেও বুঝতে পারে যে এটা বিষধর সাপ নাকি বিষ নিষ্ক্রিয় সাপ। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই।